চীনের কৃষকরা দীর্ঘদিন ধরে নতুন নতুন পদ্ধতিতে কৃষিকাজে বিপ্লব ঘটাচ্ছেন। তাদের এক অনন্য উদ্যোগ হলো মাটির তৈরি পাত্রে ভুট্টা চাষ। এই পদ্ধতিতে কৃষকরা প্রথমে বিশেষ ধরনের মাটির হাঁড়ি বা পাত্র তৈরি করেন, যা সহজে বাতাস চলাচল করতে পারে এবং মাটির আর্দ্রতা ধরে রাখে। এরপর প্রতিটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ বীজ রাখা হয় এবং ওপরে হালকা মাটি চাপা দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে সেই বীজ অঙ্কুরিত হয়ে চারা গজাতে শুরু করে। এই নিয়ন্ত্রিত পরিবেশে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং রোগের আশঙ্কাও অনেক কমে যায়। গাছ বেড়ে ওঠার সময় কৃষকেরা নিয়মিত পর্যবেক্ষণ করে, যাতে কোনো চারায় পোকামাকড় বা ছত্রাকের সংক্রমণ না হয়। যেসব চারা ক্ষতিগ্রস্ত হয় সেগুলো দ্রুত কেটে ফেলা হয় বা ক্ষেত থেকে সরিয়ে দেওয়া হয়। এতে সুস্থ গাছগুলো পর্যাপ্ত পুষ্টি পায় এবং উৎপাদনের মান উন্নত হয়। ক্ষতিগ্রস্ত অংশগুলো সাধারণত বনাঞ্চলে বা নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়, যেখানে তা পচে গিয়ে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। ফলে এই পুরো প্রক্রিয়া হয়ে ওঠে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য। চীনের কৃষকেরা শুধু ভুট্টা নয়, অন্যান্য সবজিতেও একই ধরনের যত্নশীল কৌশল ব্যবহার করেন। যেমন বেগুন চাষে তারা প্রতিটি ফল নির্দিষ্ট আকারে কেটে বাজারে বিক্রি করেন, যাতে তা দেখতে আকর্ষণীয় হয় এবং ক্রেতারা সহজে কিনে নিতে পারেন। এই বেগুনগুলো প্রক্রিয়াজাত করার সময় কৃষকেরা আকার, রং ও ওজনের ভারসাম্য বজায় রাখেন। ফলে বাজারে সবজি বিক্রিতে মান ও উপস্থাপনা দুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনে এই কৃষি উদ্ভাবন শুধু ফলন বাড়ানোর পদ্ধতি নয়, বরং কৃষি পণ্যের বাজারজাতকরণের মান বাড়ানোর একটি উদাহরণও। চাষাবাদের প্রতিটি ধাপে তার বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা অনুসরণ করেন। যেমন মাটির পাত্র ব্যবহারের ফলে গাছের মূলের আশেপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা বিশেষ করে শীত প্রধান অঞ্চলে ভুট্টা চাষকে সহজ করে তোলে। একই সঙ্গে পাত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, যা চাষের নমনীয়তা বাড়ায়। বিশেষজ্ঞদের মতে এই মাটির পাত্র পদ্ধতি ভবিষ্যতে কৃষিতে বড় পরিবর্তন আনতে পারে। এতে পানি ও সার ব্যবহারের পরিমাণ কমে আসে, জমির চাপ হ্রাস পায় আর ফলন তুলনামূলক বেশি হয়। চীনের অনেক গ্রামীণ অঞ্চলে এই উদ্যোগ স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলছে। পাশাপাশি তারা যে বর্জ্য অংশ ফেলে দেন তা পুনরায় প্রকৃতিতে ফিরে গিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে।